ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বানি আর তানিয়া তো ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছে, আর পিছন থেকে তখন দেখা যাচ্ছে মৌলি তো এসে বানিকে ধাক্কা দেওয়ার প্ল্যান করছে। অন্যদিকে অনিরুদ্ধ তো ঈশানীকে জিজ্ঞাসা করে বানি কোথায়। ঈশানীও তো জানে না। ঈশানী তখন বলে আমিও অনেকক্ষণ বানিকে দেখিনি। অনিরুদ্ধ তখন শ্যামলীকেও জিজ্ঞাসা করে, শ্যামলীও তখন বলে বানিকেও দেখেনি, তানিয়াকেও তো দেখেনি। আর বলে আমি শুধু দেখেছি ওই দুটো পান্ডাটাকে, এত বড় মর্কট সাহস কি আমাকে মারতে গেছিল। অনিরুদ্ধ তো তখন মনে করে এখানে তো আরো কয়েকজন মিসিং। তখন সবার সামনে বলে এখানে তো আরেক কয়েকজন মিসিং আছে। অনিরুদ্ধ তো মৌলির কথা বলে। অনিরুদ্ধ তখন মনে মনে বলে না না, এটা কাকতালীয় নয় তো। মৌলি ইচ্ছা করে আমার ওপর শরবত ফেলেছিল, বিক্রম দেবও ইচ্ছা করে ঝামেলা পাকিয়েছিল। অনিরুদ্ধ তো এবার বাণীর খোঁজ করতে শুরু করে দেয়। এদিকে তখন দেখা যাচ্ছে মৌলি যখনই বাণীকে ধাক্কা মেরে ফেলে দিতে যাবে, অনিরুদ্ধ তো সেখানে এসে পড়ে। মৌলি নাটক করে তখন নিজেকে বাঁচানোর জন্য বাণীকে ধরে আর বলে এত ধারে কেন যাচ্ছ, পড়ে টরে যাবে নাকি। মৌলি তো নাটক করে তখন। অনিরুদ্ধ তো তখন সেখানে চলে এসেছে। বাণীকে তখন এসে বলে ঠিক আছো তো। অনিরুদ্ধ তো এবার মৌলিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আর বাণীর ঠিক পিছনেই বা কি করছিলে। এবার তানিয়াও তো এবার অনিরুদ্ধকে বলে বাবা পান্ডা আর গরিলা আমাদেরকে এখানে নিয়ে এসেছিল, ওরা কোথায়। মৌলি তো এবার নাটক করতে করতে বলে আমি না থাকলে আজকের কি হয়ে যেত বলো তো। এই প্রেগনেন্ট অবস্থায় কার্নিসের ধারে কে আসে বলো তো। আমি ঠিক টাইমে টেনে না ধরলে কি হয়ে যেত বলো তো। অনিরুদ্ধ তো এবার সন্দেহ হয় আর মৌলিকে বলে সত্যি তাই নাকি, তুমি ঠিক সময় ঠিক জায়গায় কিভাবে পৌঁছে যাও বলো তো। এবার তো নিচ থেকে নয়নতারা বানি অনিরুদ্ধ তানিয়াকে ডাকতে থাকে। বানি আর তানিয়া তো ওখান থেকে চলে যায়। মৌলি তো এবার অনিরুদ্ধকে বলে বানিকে একটু চোখে চোখে রেখো, কি থেকে কি হয়ে যায় বলা যায় না, আজকে অল্পের জন্য বেঁচে গেল বলেই তো মৌলি ওখান থেকে কেটে পড়ে। অনিরুদ্ধ তো এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে না মৌলি, আজকে তুমি আমাকে নিশ্চিত করে দিলে তুমি একটা জম ক্ষতি করতে চাইছো, আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। কিছুক্ষণ সময় কাটার পর দেখা যাচ্ছে নয়নতারা তো বাণীকে নিয়ে আসে আর বলে কেক কাটতে। তখন নয়নতারাকে জিজ্ঞাসা করে এটা কিসের কেক। তানিয়া তো তখন বলে এটা বার্থডে কেক না। নয়নতারা তো তখন জানায় বার্থডেটা অবশ্যই। এই বাণী তুই মৃত্যুর মুখ থেকে নতুন করে আবার ফিরে এলি নতুন জন্ম নিয়ে, বার্থডে নয়। মৌলিও তো তখন বলে হ্যাঁ বাণী, তুমি কেকটা কাটবে, নিজে প্রথম খাবে আর তারপর গ্র্যান্ড মাম্মিকে খাওয়াবে। বাণী তো তখন এবার বলে না, আজকে আমার এই কেকটা একার কাটার কথা নয়। উনি তো এবার ঈশানীর কাছে যায় আর বলে আমি অনেক লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আর মা যে লড়াইটা করেছে সেই লড়াইটা আমার কাছে কিছুই নয়। বাণীকে নিয়ে আসে আর বলে এই কেকটা তুমিও কাটবে। ঈশানী তো তখন বাণীকে বলে তুই আজকের কেক কাটবি, আজকে এটা তোর জন্য। মৌলি তো তখন জোর গলায় বলে তাতে কি হয়েছে, প্রথম মা কাটবে তারপর বাণীকে খাইয়ে দেবে ফার্স্ট কেকটা। অনিরুদ্ধ তো কথাটা শুনেই সন্দেহ হয় আর মনে মনে বলে এত জোর করছে কেন, বারবার বাণীকে আগে খেতে বলছে কেন, তার মানে কেকে কি কিছু মেশানো হয়েছে। সাথীও তো এবার শ্যামলীকে ডেকে বলে কি হলো বলো তো দিদি, মৌলিরও কি নয়নতারা মাসিমার হাওয়া লাগলো নাকি, যেন বাণী ফার্স্ট কেক না খেলে খাওয়াই হবে না। শ্যামলী তো তখন এবার জোরে কথা বলতে যায়। তখন আস্তে আস্তে তখন সাথীর কাছে বলে আরে বেয়ান, আরো কত নকশা দেখা বাকি আছে এখনো। এদিকে তো দেখা যাচ্ছে ঈশানী বানি আর তানিয়া মিলে কেক কাটে আর সবাই তো দেখে হাততালি দেয়। মৌলি তো আবারও বলে এবার প্রথমটা কেক বানিকে খাওয়ানো হবে। ঈশানী যখনই কেকটা বানিকে খাওয়াতে যায় অনিরুদ্ধ তো আটকায় আর বলে এই কেক খাওয়ার অধিকার শুধু একজনের আছে নাকি। তো তখন জিজ্ঞাসা করে কার। অনিরুদ্ধ তখন জানায় মৌলির। মৌলি তো কথাটা শুনেই অবাক হয়ে যায়। আসলে মৌলিও তো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল। মাসিমণিকে বাঁচানোর পিছনে ওরও তো অবদান কম নয়, তাই আর বলছে কি। আর একটু আগেই বাণীকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছেও, তাই কেকের প্রথম টুকরো ওকেই খাওয়ানো উচিত। সাথীও তো অবাক হয়ে যায় শুনে অ্যাক্সিডেন্টের কথা শুনে। ঈশানী তখন বাণীকে জিজ্ঞাসা করে বাণী এখন ঠিক আছো তো।
বানি তখন বলে হ্যাঁ ঠিক আছে। এখন অনিরুদ্ধ তো এবার মৌলিকে জোর করতে থাকে, মৌলি কেকটা খাও, তুমি তো কেক খেতে ভালোবাসো। এদিকে বিক্রমদেব মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে এদের দিয়ে একটা কাজও হয় না, উল্টে অন্য লোকদের বিপদে ফেলার চেষ্টা করে। এদিকে তো বাণীরও সন্দেহ হয়। মৌলি তখন মনে মনে ভাবতে থাকে না না, অনিরুদ্ধ আমাকে সন্দেহ করছে, ওকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না। ঈশানী তো এবার মৌলিকে গিয়ে কেকটা খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে তো ঈশানী বাণীকেও খাইয়ে দেয় কেকটা। বাণী তো এবার এক এক করে সবার খাইয়ে দেয় কেকটা। মৌলি এবার অনিরুদ্ধর কাছে এসে বলে ভেরি ভেরি গুড জব। অনিরুদ্ধ তো কিছুই বুঝতে পারে না, জিজ্ঞাসা করে কি বলতে চাইছো মৌলি। মৌলি তখন জানায় এইভাবেই তুমি বাণীকে প্রোটেক্ট করে যাবে। যেভাবে চারিদিকে শত্রু ঘুরে বেড়াচ্ছে বাণীর, কে বলতে পারে কেকে হয়তো কিছু মেশায়নি, কিন্তু অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে বা করার প্ল্যান করে রেখেছে। অনিরুদ্ধ তো এবার শুনেই ভাবনা চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ সময় কাটার পর দেখা যাচ্ছে বিক্রমদেব মৌলিকে কিছু একটা মেশানোর জন্য দেয় আর বলে বাণীর শরবতে মিশিয়ে দেবে। মৌলি তখন জিজ্ঞাসা করে এটা কি। বিক্রমদেব তখন জানায় এটা বিষ নয়, মারতে যখন পারলে না, এটা যখনই বাণীর শরবতে মিশিয়ে দেবে ও হাসির পাত্র হয়ে যাবে সবার সামনে। মৌলি তো এবার গিয়ে শরবতে সেটা মিশিয়ে দেয়, দিয়ে শরবতটা এবার বাণীর কাছে দিতে বলে একজন ওয়েটারকে। ওয়েটারটা তো এবার বাণীর কাছে শরবতটা নিয়ে যায় আর দিয়ে দেয়। বাণী যখনই শরবতটা খেতে যাবে অনিরুদ্ধ তো এসে আটকায় আর পরের গ্লাসটা দিয়ে দেয় বাণীকে খেতে। যেটা মেশানো শরবত ছিল ওয়েটারকে বলে মৌলিকে দিতে। অনিরুদ্ধ তো এবার মৌলির আগের কথা বলাগুলো মনে করছিল। এদিকে মৌলি ওরই মেশানো শরবতটা ওই নিজেই খেয়ে নিয়েছে। এবার যখনই মৌলি শরবতটা খায় মৌলি তো এবার মাথা ব্যথা ঘুরছে, সবার সামনে জোকারের মতো আচরণ করছে। তানিয়াকে গিয়ে জড়িয়ে ধরে কিস খায়, বলে সবাইকে এক সেকেন্ড। ওখানে দাঁড়িয়ে থাকা একজনের মাথা থেকে টুপি খুলে বিক্রমদেবের মাথায় পরিয়ে দেয় আর বলে ওয়াও, হাসে আর বলে একদম আপনি সার্কাসের জোকার। মৌলি তো এবার ঈশানীর কাছে এসে জড়িয়ে ধরে ঈশানীর পার্টিতে কিস খেতে থাকে। ঈশানী তখন মৌলিকে বলে মৌলি তুমি কি কিছু খেয়েছো নাকি। শ্যামলী তখন বলে এটাকে বলে বায়ু বৃদ্ধি, এটাকে বলে বায়ুর বৃদ্ধি, তাই না। এখন ওর কি দরকার বলো তো, এখন ওর দরকার পবন উদ্দাসা। জুলিকে বলে মৌলিকে নিয়ে যেতে, মৌলি তো কিছুতেই যেতে চায় না। গিয়ে বাণীকে জড়িয়ে ধরে খানিকক্ষণ নয়নতারাকে জড়িয়ে ধরে আর বলে গ্র্যান্ড মামি, এই গ্র্যান্ড মামি সব কিছুতে ছিল আর পার্টনার ছিল, এখন আমাকে ভুলে গেছে। এবার তো বাণীকে গিয়ে জড়িয়ে ধরে মৌলি আর বলে আই হেট ইউ। বাণী তখন বলে ঠিক আছে এবার ভেতরে চলো। তুমি কে বলো তো, তুমি তো আমার সব থেকে বড় শত্রু। বলেই তো আজে বাজে কথা বলতে থাকে আর নাটক করে করে ভঙ্গি দেখাতে থাকে। অনিরুদ্ধ এবার কি করে মৌলিকে জিজ্ঞাসা করে মৌলি তুমি কেন ওকে হেট করো। মৌলি এবার যখনই কিছু বলতে যাবে মৌলি তো ওখানে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে তখন মৌলিকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে কি বুঝলে বাণী, আঙুল সোজা না করে বেঁকালে কেমন হয়, দেখেছো তো। বাণী তখন বলে সে নয়, সত্যিটা বার করার জন্য এমন একটা কৌশল নিতে হলো ঠিক আছে, কিন্তু এরপর। অনিরুদ্ধ তখন জানায় এরপর দেখবে এটা কেমন নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ে। পরের দিন সকালবেলা দেখা যায় বাণী তো শরবত করে এনে মৌলিকে দেয়। মৌলি তো কিছুতেই নিতে চায় না। মৌলি তো তখন বলে বাণীকে তো দরদ দেখাতে হবে না বাণী। বাণী তখন মৌলিকে বলে দরদ দেখানোর কিছু নেই, তোমার জন্য সারা রাত মা ঘুমোতে পারেনি, নিজেকে কষ্ট দিয়ে ক্ষতি করবে, লাভ নয়। মৌলি তখন বাণীকে বলে লাভ লোকসানের কথা ভাবতে হবে না তোমার বাণী। তখন তো ওখানে ঈশানী চলে আসে আর এসে মৌলিকে বলে বাণী তো ঠিক কথা বলেছে মৌলি, কালকে তোমার জন্য আমাদের প্রত্যেকের সামনে মাথা কাটা গেছে, তোমার ড্যাডকে জনে জনে সবার সামনে মাথা কাটা যেতে হয়েছে। মৌলি তখন বলে সত্যি আমার কিছুই মনে নেই। ঈশানী তখন মৌলিকে বলে তুমি তো এমন ছিলে না, তুমি তোমার কাজ নিয়ে মডেলিং নিয়ে ব্যস্ত থাকতে। মৌলি তখন বলে কারণ আমি কিছু করিনি মম, মনে হচ্ছিল আমার খাবারে বা আমার ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল যাতে আমি তোমাদের চোখে খারাপ হয়ে যাই, আর সেটা করেছে এই বাণী। তখনই সেখানে নয়নতারা চলে আসে আর মৌলিকে বলে বিনা কারণে বাণী মানে আমার নাতনির বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবে না। মৌলি তো তখন অবাক হয়ে নয়নতারাকে বলে গ্র্যান্ডমাম্মি তুমি এই কথা বলছো। হ্যাঁ, আমি বাণীর নামে আগে অনেক খারাপ কথা বলেছি,
কিন্তু এখন বাণী যা করেছে ঠিক করেছে, এই বাড়ির মঙ্গলের জন্য করেছে। রুদ্ধও তো সেখানে চলে আসে আর বলে আমি ওর ঠাম্মির সঙ্গে। কে মৌলিও তো কিছু বুঝতে পারে না, ঈশানীও তো তখন মনে মনে ভাবে ছোট মা মৌলিকে বকছে আর বাণীর সাথে কথা বলছে। দিকে তো নয়নতারা মনে মনে ভাবতে থাকে, তোকে কি করে বলেই রে দিদি ভাই, তোকে শেষ করার এত বড় ষড়যন্ত্র করতে গিয়েছিলাম, অথচ সেই ষড়যন্ত্রে নিজেই ফেসে গেলাম। ঈশ্বর আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাথীও তো তখন মৌলিকে বলে মৌলি গ্র্যান্ড মমি যেটা বলছে সেটা তোমার ভালোর জন্যই বলছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।